অনেক দিন আগের কথা। গোপাল নামে এক ছোট্ট ছেলে গ্রামে থাকত। সে খুবই কৌতূহলী। একদিন রাতে ঠাকুরমার কাছে শুনল, ভক্তি করলে ঈশ্বর দেখা যায়। গোপাল চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, ঠাকুরমা, সত্যি তুমি দেখেছো? ঠাকুরমা হেসে বলল, না রে, আমি তো শুধু মন থেকে ডাক দিয়েছি। কিন্তু রামকৃষ্ণ ঠাকুর তো কালী মায়ের দেখা পেয়েছিলেন। সেই রাতে ঘুমোতে গিয়ে গোপালের মনে হলো। আমি ঈশ্বরকে দেখতে চাই। পরদিন থেকে সে প্রতিদিন সকালে উঠে গাছতলায় গিয়ে হাত জোড় করে বলতো, হে ভগবান, তুমি কোথায়? আমাকে একটু দেখা দাও। এভাবে সপ্তাহ কেটে গেল, মাসও কেটে গেল। বন্ধুরা হাসতো, বলতো, গোপাল, তুই পাগল। ঈশ্বর কি তোর মতো ছোটকে দেখা দেবে? কিন্তু গোপাল থামল না। একদিন গোপাল নদীর ধারে বসে কাঁদছিল। ভগবান, আমি শুধু একটু দেখা চাই। তুমি কি সত্যি নেই? হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক বৃদ্ধ সাধু। সাদা দাড়ি, চোখে মায়া। সাধু জিজ্ঞেস করল, তুই কাঁদছিস কেন, বাছা? গোপাল সব বলল। তখন সাধু মুচকি হেসে বলল, ভগবান তো আছেন তোর মাঝেই, তোর ভালোবাসায়, তোর নিষ্ঠায়। তোর চোখ দিয়ে আমি তাকে দেখলাম। এই কথা শুনে গোপাল চমকে উঠল। বুঝতে পারল যে ভালোবাসা নিয়ে সে ঈশ্বরকে খুঁজছিল, সেই ভালোবাসাই তো ঈশ্বর। গোপাল খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে তার ঠাকুর মাকে সবকিছু খুলে বলে। তখন গোপালের ঠাকুরমা তাকে বলে, তুমি ঠিক বলেছ, সব ধর্মের একজন স্রষ্টা আছে। তাই সবার মনে স্রষ্টা বা ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি আর ভালোবাসা থাকলে ঈশ্বর আমাদের হৃদয়েই দেখা দেন।